রাম মন্দিরের উদ্বোধন নিয়ে আজ বৈঠকে বসছেন বিজেপি নেতারা। বৈঠকে হাজির থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডাও। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর উদ্বোধনের আগে দেশ জুড়ে রাম মন্দির নির্মাণ নিয়ে প্রচারে জোর গেরুয়া ব্রিগেডের। অযোধ্যায় রাম মন্দির নির্মাণে বিজেপির ভূমিকা তুলে ধরতে প্রচার পুস্তিকা তৈরি করেছে বিজেপি। হিন্দি এবং ইংরেজি ছাড়াও বিভিন্ন আঞ্চলিক ভাষায় প্রচার পুস্তিকা তৈরি করা হয়েছে। সারা ভারতবর্ষ, সারা বিশ্বের লোক তাকিয়ে আছে 22 জানুয়ারির দিকে। সেই জন্য 1 জানুয়ারি বিজনেস করার জন্য এতদিন ব্রিটিশরা চাপিয়েছে। হ্যাঁ, কামকাজের সাল পালন করে ঠিক আছে, এর সঙ্গে ঐতিহাসিকভাবে আমাদের কোনো সম্পর্ক নাই, সাংস্কৃতিকভাবে সম্পর্ক নাই। তো 1 জানুয়ারি ইংরেজি সাল, সারা ভারত বিশ্বের মধ্যে ইংরেজরা গেছেন, তাদের সাল শিক্ষা নিয়ে গেছেন, সেই জন্য আমরা পালন করি। আমাদের নিজস্ব কিছু পরম্পরা আছে। আর গৌরবের দিন 22 জানুয়ারি সারা দুনিয়া দেখবে, ভারতকে সেদিন। অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে রামলালার কোন মূর্তি বসবে তার ঠিক হয়েছে। এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। ট্রাস্ট জানিয়েছে রামকে শিশু রাম হিসেবে কল্পনা করে গড়া হয়েছে মূর্তি। মূর্তির হাতে থাকছে তীরধনুক। কর্ণাটকের প্রখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজ এই মূর্তি তৈরি করেছেন। গত 29শে ডিসেম্বর মূর্তি বাছাই প্রক্রিয়া চূড়ান্ত করে ট্রাস্ট। তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্ব চরমে। দলের প্রতিষ্ঠা দিবসে দিনভর বিবৃতির লড়াই দেখলাম আমরা। টিম অভিষেকের পক্ষে জোর সওয়াল করলেন কুণাল ঘোষ। সংগঠনের হ্রাস নিয়েই কি মূল দ্বন্দ্ব? মমতার মুখেই ভরসা প্রবীণদের। দলে অভিষেকের আরও গুরুত্ব দাবি করছেন কুণাল। লোকসভা ভোটের আগে দলে কি শৃঙ্খলার অভাব? কালীঘাটের বৈঠকে অভিষেককে কোন বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? বাংলার মাটিতে দাঁড়িয়ে যে নির্বাচন আসছে, এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করে, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে। আপনাদের বৃথা চেষ্টা, তৃষ্ণা মেটাবারের পাত্রে জল ঢালি, আপনারা চেষ্টা চালিয়ে যান দল ভাঙন ধরানোর জন্য। কিন্তু মনে রাখবেন এ ভাঙন আপনারা ধরাতে পারবেন না। ঐক্যবদ্ধ যিনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সাধারণ সম্পাদক যিনি আছেন, একত্রিত লড়াই করে বাংলার বুক থেকে বিজেপিকে ঠেকিয়ে দেবে, এই প্রত্যাশা আমাদের আছে। মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস লড়বে। এখন এই অভিষেক পিছিয়ে যাবে না, এই বাক্য গঠনটা বোধহয় পুনর্বিবেচনা প্রয়োজন। কারণ অভিষেক পিছিয়ে যাবে না মানেটা কি? ও তো নেতা, ও তো নেতৃত্ব দিচ্ছে, পিছিয়ে কেন যেতে যাবে? সবাই আছেন। দেখুন, সবাই তার ইলেকশনে জিততে পারেন, অনেক ইলেকশনে হেরে যায়, অনেক সময় স্ত্রী দাঁড়ায়। সুতরাং কেউ পেছনে নেই, কেউ এগিয়ে আছে, এটা ঠিক নয়। সবাই আমরা একসাথে আছি। তৃণমূল কংগ্রেসটা এবং আমাদের পরিবারের প্রধানের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এই দেশে যে রাজনীতির একটা পরিবেশ, এই পরিবেশে বাংলাকে সবসময়তেই আলোচনার প্রথমে রাখতে হয়। তার কারণ বাংলাতে মমতা ব্যানার্জি রাজনীতিতে আছেন বলে। মমতা ব্যানার্জি যেদিন থাকবেন না, বাংলা ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গিয়ে মায়ের দুধ খাবার জন্য 5 থেকে 2 পাবে কিনা, খুব সাবধানে থাকবে। অকারণ প্রবীণ নবীন এসব না তুলে মমতাদি মাথার উপর আছে, অভিষেককে তার পরের জায়গাটা সুস্থভাবে দলটা চালাতে দিন। মমতা ব্যানার্জির নাম ছাড়া একটা নাম বলুন তৃণমূলের ইতিহাসে ঘর বাড়ি ছেড়ে এতদিন রাস্তায় পড়েছিল, তাহলে তার কি অভিজ্ঞতা হলো, তার কি পরামর্শ, সেগুলো তো কাজে লাগানো উচিত। মমতাদি আর অভিষেকের মাঝখানে আমরা ঢুকছি বলে এই গন্ডগোলগুলো বাজছে। আর কয়েকজন হয় দিদির কাছে ভালো সাজা, নয় অভিষেকের কাছে ভালো সাজা, এই করতে গিয়ে জিনিসটা হচ্ছে। তৃণমূলের এই নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে কি ভাবছে বিজেপি, শুনুন দিলীপ ঘোষের প্রতিক্রিয়া। কোনো রাজনৈতিক পার্টি একটা তার ভাবাদর্শ থাকে, আদর্শ থাকে, তার নিশ্চিত কর্মপদ্ধতি থাকে।
যদি কোনো বড় উদ্দেশ্য না নিয়ে কোনো কাজ শুরু হয় সেটা বেশি দিন টেকে না। টিএমসি হচ্ছে তাই, মানুষও এই জন্য সমর্থন করেছিল যে সিপিএমের অত্যাচার থেকে বাঁচার জন্য তাকে ইনস্ট্রুমেন্ট হিসেবে নিয়েছিল। সেজন্য একটা পার্টি কেবল ক্ষমতা আর অর্থ যদি তার উদ্দেশ্য থাকে তার পরিণাম এরকম হয়, যেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা অনেকদিন বলছিলাম যে মুসল পর্ব শুরু হয়ে গেছে, সেটা প্রকাশ্যে এতদিন এলো। নেতারা যদি তাদের মধ্যে তালমিল না থাকে, তাদের সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই, স্বার্থের সম্পর্ক, স্বার্থ ফুরিয়ে গেলে চলে যাচ্ছে, আবার চলে আসছে। ব্যারাকপুরে অর্জুন সোমনাথ কোন্দল থামাতে হিমশিম তৃণমূল। নৈহাটিতে তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সির বৈঠকে হাজিরই হননি বিধায়ক সোমনাথ শ্যাম। আর এই প্রেক্ষাপটে মেদিনীপুর পুরসভার তৃণমূলের বিক্ষুব্ধ কাউন্সিলরদের নিয়ে আজ বৈঠকে বসছেন সুব্রত বক্সি। পুরপ্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন তৃণমূলের 10 কাউন্সিলর। সবাই কি আজ আসবেন কলকাতার বৈঠকে? মিলবে কি সমাধান সূত্র? সেদিকেই নজর। শুধু পশ্চিম নয়, পূর্ব মেদিনীপুর নিয়েও নাজেহাল তৃণমূল নেতৃত্ব। শিশির অধিকারীকে প্রণাম গুরুদেব সম্বোধনের পরই কাঁথির পুরপ্রধানকে পদত্যাগের নির্দেশ দেয় তৃণমূল। গত বুধবার কলকাতায় তাকে তলব করা হলে সরে যেতে বলেন সুব্রত বক্সি। সূত্রের খবর, কলকাতার বৈঠকে সুবল মান্না কাঁথি ফিরে পদত্যাগের কথা জানালেও 7 দিন পরেও তা করেননি। দলীয় নেতৃত্বের নির্দেশকে উপেক্ষা করে এখনও পুরসভায় যাচ্ছেন কাঁথির পুরপ্রধান। সূত্রের খবর, দলীয় নেতৃত্বের সবুজ সংকেত পাওয়ায় আজ তার বিরুদ্ধে অনাস্থা আনতে পারে তৃণমূল। আর এই প্রেক্ষাপটে আগামীকাল পূর্ব মেদিনীপুরের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা তৃণমূল নেতৃত্বের। তবে কাঁথি ও তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতিদের দাবি, এমন কোনো বৈঠকের কথা তাঁরা জানেন না। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার রামচকে বোমা ফেটে 2 জন জখম হয়েছে। আহতদের মধ্যে বিমল বাড়ুই, বিজেপি কর্মী। সূত্রের খবর, বোমা বাঁধার সময় তা ফেটে যায়। ওই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা সম্পর্কে জানবো, কনিষ্ক মাইতি আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে। কনিষ্ক, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ, পুলিশ কি বলছে? দেখো, তৃণমূল কংগ্রেসের দাবি অন্তত যে গতকাল যেহেতু প্রথম 1 জানুয়ারি ছিল, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দলের প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা দিবসে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পয়েন্টগুলোতে তাদের দলীয় কর্মসূচি ছিল, আর সেখানেই ভণ্ডুল করার জন্য বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বোমা বাঁধছিল বলে এমনটাই তৃণমূলের অভিযোগ। যদিও বিজেপি এই সমগ্র অভিযোগ অস্বীকার করেছে। মূলত ঘটনাটা ঘটেছে ভূপতিনগর ভগবানপুর বিধানসভার অন্তর্গত ভূপতিনগর থানার রামচকের বিবেকানন্দ বাজার সংলগ্ন এলাকাতে। সেখানেই কিন্তু একটি ঘরে বোমা বাঁধার কাজ চলছিল। সেখানেই বোমা বাঁধতে গিয়ে বোমাটি ফেটে যায় অসাবধানতাবশত। এই ঘটনার জেরে 2 জন আহত হয়েছে এবং পুলিশ পরবর্তী যখন খবর পায় তারপরে ঘটনাস্থল থেকে এসে একজনকে গ্রেফতার করেছে বলে এমনটাই কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক সোমনাথ সাহা তিনি জানিয়েছেন। এবং সমগ্র বিষয়টার উপরে পুলিশ মনিটরিং করছে এবং কে কারা কারা যুক্ত এই বিষয়ে পূর্ণাঙ্গ এই বিষয়ে একটা পুলিশ সুমোটো মামলা করতে পারে, তারপরেই ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত শুরু হবে বলে এমনটাই পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ। ওই বিমল বাড়ুইর বাড়িতে বোম বাঁধা হয়েছিল। সেখানে গৌর মাইতি বলে একটি ছেলে বোম বাঁধতে গিয়ে মোটামুটি বাস্টিং হয়ে যায়। বাস্টিং হয়ে যাওয়ার পরে তাকে আমরা খুঁজে আর খোঁজ খবর কিছু মিলেনি। তো আজকে সকালের খবর বেসরকারি নার্সিংহোমে ভর্তি আছে। বোম বাঁধার আরও যে আনুষঙ্গিক জিনিসপত্র সেগুলো ওর ফিশারির টং থেকে পুলিশ এসে উদ্ধার করেছে। গণতান্ত্রিকভাবে যাকে চাইবেন তাকেই ভোট দেবেন, তার যখন ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করছে। ভূপতিনগর থানার জুখিয়া অঞ্চলের কাটাপুকুরিয়া গ্রামে বিজেপির দুষ্কৃতিকারীরা বোম বাঁধছিলেন। সেই মতো অবস্থায় বোম বিস্ফোট ঘটে। ঠাকুরনগরে মহেশতলা ব্লকের আশুতি গ্রামে বিজেপি এবং সিপিএম কর্মীদের বাড়িতে হামলা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, মাথা ফাটে বিজেপি ও সিপিএম এর 2 কর্মীর। কালীতলার আশুতি থানায় অভিযোগ দায়ের হয়েছে, যদিও পুরো ঘটনা অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে, যদিও তা অস্বীকার করেছে তৃণমূল। ঠাকুরনগরের মহেশতলা ব্লকের আশুতি গ্রামে বিজেপি এবং সিপিএম কর্মীদের বাড়িতে হামলার ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, মাথা ফেটেছে বিজেপি এবং সিপিএম এর 2 কর্মীর। কালীতলার আশুতি থানায় অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। টিএমসির ছেলে ফ্রড
তারপরে তোমার আরো সব কি সব দেখছিলাম, সব অন্ধকারে তো সব তাদের বড় বড় ইটের চাঙাই সব মিলে সব ছুটে থানায় অভিযোগ করছি, জানি না থানায় সব কমপ্লেন করা আছে। কি করে ওরা? সব তৃণমূলের দুষ্কৃতি, সব বাইরে থেকে ছেলে ফেলে সব নিয়ে এসে এসব করে। আর আমি আরেকবার বিজেপি করে। হ্যাঁ, এক নম্বর কথা বলি, এখানে তৃণমূল কোনো জড়িতই নয়। গতকাল বর্ষবরণ 2024 সালে নতুন বর্ষের বর্ষবরণ উদযাপন করছিল দুটো পাড়ায়। একটা পাড়ায় যারা গণ্ডগোল করেছে তারা টোটালটা ওখানে খোঁজ নিয়ে দেখতে পাবেন, সিপিএম বিজেপি আসলে সব নিজেরাই গণ্ডগোল করেছে, নিজেরাই মারামারি করেছে। সুপ্রিম কোর্টে আজ কামদুনি মামলার শুনানি। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলার রাজ্যে ফাঁসির সাজা রদ করে কলকাতা হাইকোর্ট ফাঁসির সাজা রদ করে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে যায় রাজ্য। শুনানিতে হাজির থাকতে দিল্লিতে কামদুনি নির্যাতিতার পরিবার পৌঁছে গেছে। কামদুনির প্রতিবাদী মৌসুমী এবং টুম্পা কয়েলরাও গিয়েছেন দিল্লিতে। এই নিয়ে কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। ঠিকই যে জঘন্য অপরাধ হয়েছিল কামদুনিতে তার প্রতিবিধানের জন্য চেষ্টা জন আন্দোলন হয়েছে, অনেকে চেষ্টাও করেছেন। আমরাও সব আন্দোলনের পক্ষে ছিলাম। প্রথমে তারা এই সরকারের উপরে ভরসা করেছেন, তার পরিবারের লোকেরা চুপ হয়ে গেছিলেন। কিন্তু যা হয় ঠান্ডা হয়ে গেলে সরকার হয়েছে চুপ হয়ে যাবে, কিন্তু তারা লড়াই করেছেন। আমরা এখনও সঙ্গে আছি। আইন আদালতের ব্যাপার চলছে, আমরা নৈতিকভাবে সমর্থন করছি, আইনিভাবেও সমর্থন করছি ওদেরকে। ডিসিশন তারা নেবেন, কি করবেন। রাজনৈতিকভাবে তারা আন্দোলন করেছিলেন।